আসসালামু আলাইকুম। আমরা পিছনের ভিডিওগুলোতে সাধারণত খুব সহজ সহজ টুলগুলো শিখছিলাম এবং আশা করি এটা আপনাদের স্কিলকে অনেক গ্রো করেছে এবং ইমপ্লিমেন্টে যদি আপনি যান তখন আপনার ভিজুয়ালাইজেশন অর যাকে বলা হয় ডিজাইন স্কিল এগুলো আপনার অনেক মোটামুটি গ্রো করছে। তো এখন আমরা এই পার্টটা শেষ করার একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যে স্কেচ অপশনটা আমরা শেষ করে দিই। সেক্ষেত্রে আপনাদের কিছু টুল বাকি রয়েছে, সেগুলোকে শেখা দরকার। যেরকম এখানে দেখেন একটু স্কেচটা দিলে এখানে এগুলো হবে। তো দেখেন এখানে আমরা এই যে এগুলো শিখছিলাম, এখানে আপনার একটা বাকি রয়েছে স্লট। হ্যাঁ, তো আমরা এই ভিডিওটা একটু স্লটটা দেখি অ্যান্ড দেন তারপর আমরা কনভার্ট এন্টিটিস, অফসেট, মিরর, লিনিয়ার প্যাটার্ন এগুলো শিখবো আর কি। তো আমরা একটা স্লটটা দেখি। আমরা তো একটা প্লেনকে সিলেক্ট করছি, এখন স্লটে চলে যাই সরাসরি। তো স্লটের ক্ষেত্রে যেটা হবে যে স্লটের প্রত্যেকটা নেই, এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে দেখেন একটা আছে স্টার্টিং স্লট, আর একটা আছে সেন্টার পয়েন্ট স্লট, একটা আছে 3 পয়েন্ট আর্ক স্লট, 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট। এগুলো তো বোঝেনি হয়তো, ওই যে ঠিক এরকমই আপনার এই লাইনের মতোই 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট রেক্টেঙ্গুলার, সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গুলার, একটা আছে কর্নার, এরকমই ঠিক স্লটগুলোও ঠিক এরকম। তো আমরা একটু শুরু থেকে শুরু করি, একবারে প্রথমটা দিই, এটার উপরে প্রেস করে দিই। এটার প্রেস করে দেওয়ার পর এখান দেখেন এই যে এক পাশে বাড়ছে, মানে কর্নার রেক্টেঙ্গুলারের মতো এক পাশে। ঠিক এটার কাজ হচ্ছে এরকম যে আপনি এক পাশে, এখন এটা ডাইমেনশন দিবেন কীভাবে, এই যে এখান থেকে এখানে একটা মনে করেন আমি 50 দিয়ে দিলাম আর কি। আর এখানে যখন আপনি দিবেন কত, এখানে আছে 5 না, আমি এখানে 4 করে দিই, ভালো দেখা যাবে। তো জিনিসটা ডিফাইন হয়ে গেছে। তো এরকম এইটা শুধুমাত্র একদিকে বাড়ে, সেটা হচ্ছে এই যে ফার্স্টেরটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার স্টেইন স্লট যেটাকে বলা যায়। অ্যান্ড দেন আমরা সেন্টার পয়েন্ট স্লট দেখবো, তার আগে এটাকে ডিলিট করে নিই। ওকে, সেন্টার পয়েন্ট স্লটের ক্ষেত্রে এখানে এরাতে প্রেস করে সেন্টার পয়েন্ট স্লটে প্রেস করে দিলাম। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইউজ হবে সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট স্লট। মাপটা রাখা সুবিধা হয় আর কি সেক্ষেত্রে আর কি। তো সেন্টার পয়েন্ট স্লটকে আমরা সিলেক্ট করে দিয়েছি, দেখেন এখানে দিবেন, দুই পাশে বড় হবে, দেখছেন দুই পাশে বড় হচ্ছে। অ্যান্ড দেন আপনি এখানে রাখতে চান, এখানে একটা প্রেস করে এটা একটু উঠে দেন, এটা আপনি মাউসটা ঘুরালেই বুঝবেন আর কি। তো এখানে প্রেস করে দেন, হয়ে গেল আর কি আপনার এটা। তো সেক্ষেত্রে ডাইমেনশনটা দিয়ে নেন কীরকম, এখানে দিলেন আপনি 50, অ্যান্ড দেন এখানে দিবেন 4 দিয়ে দিলেন, আগের মতোই ডিফাইন হয়ে গেল। ঠিক এরকমই ওইটা জাস্ট একটা থেকে আরেকটা কর্নারে আপনি নিছেন, আর এটা এক জায়গা থেকে দুই পাশের সমানভাবে নিছেন আর কি। ঠিক এরকমই এই জিনিসটাই সেন্টার পয়েন্টের কারিশমা। আর আপনি আশা করি বুঝতে পারছেন, কারণ আপনি সেন্টার পয়েন্ট লাইন করছেন, সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গুলার করছেন। তো এটা আপনার জন্য ম্যাটার না, আমি আশা করি যেটা করি আর কি। তো এটা হয়েছে, তার আগে এই জিনিসটা হইলো, তো এটাও ডিলিট করে দেই। এখন একটু 3 পয়েন্টটা দেখাবো আর কি, 3 পয়েন্ট আর্ক স্লট। 3 পয়েন্ট আর্ক স্লটটা কীভাবে, আচ্ছা এখানে দেখি, এরকম দিলেন আর এটাকে দিবেন হচ্ছে নিচে, আচ্ছা নিচে এরকমই দিয়ে, হ্যাঁ এই যে ঠিক এরকম, আশা করি বুঝতে পারছেন। তো এটাকে যদি আরও সহজ করে বুঝাই, সেটা হচ্ছে যে এটাকে ডিলিট করে দেই। শেপ তো আনতে পারছেন, এটা হলো মূল কথা। হ্যাঁ, তো আমি একটা প্রথমে এই একটা রেক্টেঙ্গুলার আঁকে নিই, এটাকে এঁকে অ্যান্ড দেন আমি এখানে কয়েকটা বৃত্ত দিই, বিন্দু, এই যে এটা পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করবো, এখানে একটা পয়েন্ট দিব, অ্যান্ড দেন এখানে একটা পয়েন্ট দিব, আর অ্যান্ড দেন আমি এখানে একটা পয়েন্ট দেবো। এই 3টা পয়েন্ট আমি সিলেক্ট করছি, দেখেন 3টা পয়েন্ট কিন্তু শো হয়েছে আর কি, এই পয়েন্টের মাধ্যমে এটা দিছি আর কি। তো এখন আপনি একটু 3 পয়েন্ট এটা সিলেক্ট করবেন, কীভাবে, অ্যারো থেকে 3 পয়েন্টে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন যেহেতু আশা করি এটা আপনারা সেন্সে বুঝতে পারছেন যে 3 পয়েন্ট যেহেতু বলছে, সেহেতু 3টা পয়েন্টকে আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ আপনি এর আগে কাজ করছেন। তো এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে দেন, দেন এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে দেন, অ্যান্ড দেন এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে দেন, অ্যান্ড দেন এটা করেন।
দেখেন এই বৃত্তর মধ্যে আপনি একটা আর্ক আঁকছেন। যদি এই কাজটাই করতে চান আপনারা না হইলেও একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা বৃত্ত আঁকতে হইতো। এই 3 পয়েন্ট আর্কের কারণে আপনার এটা খুব সহজ হয়ে গেছে। এখন এটাকে ডাইমেনশনটা দিয়ে নেন। সেটা কীরকম, এই মাঝখানে এটা হবে না, আপনি যে এটার ডাইমেনশন দিয়ে নেন, এটা দিয়ে নেবেন, সরি, আর এখানে এটা দিয়ে নেবেন, দিলে ডিফাইন হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ডিফাইন হয়ে গেছে। তো এটা এরকম। আরেকটা আছে যে 4 পয়েন্ট না, সেন্টার পয়েন্ট আর্ক স্লট। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর্কের ক্ষেত্রে। সেটা কীরকম আবার দেখি। এটার ক্ষেত্রে এই জিনিসটা ডিলিট করে দিই আর কি। এটা ডিলিট করার পর আরেকটা সেন্টার পয়েন্ট এখানে লিখে নিই। এখানে এই সেন্টার পয়েন্ট আর্ক স্লটটা দিই, এটা। হ্যাঁ, এটার ক্ষেত্রে এরকম সেন্টার পয়েন্ট বৃত্ত, অ্যান্ড দেন আপনি দিতে চাচ্ছেন যে অর্ধেক আপনি একটা স্লট নেবেন। এখন বাড়ান, আশা করি বুঝতে পারছেন। তো বৃত্তটা কেটে দিলে আরও সহজভাবে বুঝবেন। আরবার দেখাই, সেন্টার পয়েন্ট আর্ক স্লট, এখানে একটা আর্ক হবে আর একটা সেন্টার পয়েন্ট হবে, আর্কটা হবে সেন্টার পয়েন্ট, তারপর হবে স্লট। এটার মধ্যে আছে উত্তর। ঠিক এখানে একটা দিবেন, এটার পর যে একটা আর্ক হচ্ছে দিলেন, এটা দেওয়ার পর এখান থেকে কতটুকু নেবেন। আমি চাচ্ছি অর্ধেক, আপনি যদি পুরোটা নিয়ে যান পুরোটা নেন, এতটুকু নেন। এখানে আরেকটা সিলেক্ট করেন অ্যান্ড দেন হালকা বাড়ান, দেখেন এটা হয়ে গেছে। এখন ডাইমেনশন দেন, হয়ে গেছে আর কি। স্লটটা ঠিক এরকম। তো এটাই হচ্ছে, দিস ইজ অল ফর দিস ভিডিও। অ্যান্ড স্লটে আপনি এতটুকুই পাবেন। আশা করি আপনার উপকার হয়েছে। অ্যান্ড পরবর্তীতে যেহেতু আপনি 2D শিখবেন, তখন আশা করি এটা আরও ভালোভাবে বুঝবেন, ইমপ্লিমেন্টেশনটা আরও ভালোভাবে বুঝবেন। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।